ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে 2019 সালে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ফার্স্ট হাফে যে সকল জিকে এবং জিএস থেকে কোয়েশ্চেন এসেছিল সেগুলি নিয়ে আলোচনা করব। তোমরা প্রতিনিয়ত এই সিরিজটি ফলো করতে থাকো, তোমাদের আপকামিং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় তোমরা এখান থেকে হুবহু কোয়েশ্চেন কমন পাবে। You're a superhero. সো দেখো, প্রথম প্রশ্ন, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন দক্ষিণ আফ্রিকায়। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 30শে জানুয়ারি 1948 সালে। গৌতম বুদ্ধের জন্মস্থান হলো, সঠিক উত্তর হবে কপিলাবস্তু। তারপর দেখো, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। দেখো, বর্তমানে বীরসিংহ গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হলেও এটি সেই যুগে হুগলি জেলার মধ্যে অন্তর্গত ছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, পলাশী যুদ্ধ হয়েছিল 1757 সালে। তারপর দেখো, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? সঠিক উত্তর হবে মুজফ্ফরনগর। নিম্ন বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানা রেখা অতিক্রম করে না? সঠিক উত্তর হবে দামোদর। এই দামোদর নদ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর দেখো, পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? এখানে সঠিক উত্তর হবে 22, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে একটি বিভাগ এবং 23টি জেলা রয়েছে। ফিজি রাষ্ট্রের অবস্থান এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? সঠিক উত্তর হবে ত্রিপুরা। ত্রিপুরা একটি সম্পূর্ণ রাজ্য, এটি 1972 সালে পূর্ণ রাজ্যে পরিণত হয়। তারপর দেখো, সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যে সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর। লোকসভার আসন সংখ্যা কত? সঠিক উত্তর 545। 13 নম্বর কোয়েশ্চেন, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন থাকেন? সঠিক উত্তর হবে সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ। 14 নম্বর কোয়েশ্চেন, জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? সঠিক উত্তর হবে টেনিস। 15 নম্বর কোয়েশ্চেন, নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? সঠিক উত্তর হবে মায়ানমার। 16, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? সঠিক উত্তর হবে স্কটল্যান্ড। বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলি সার রয়েছে? সঠিক উত্তর হবে একটি। চীনে মোট 2টি সার রয়েছে, একটি হলো হংকং সার আর অপরটি হলো ম্যাকাও সার। 18 নম্বর কোয়েশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে জেনেভায়। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনোই ছিলেন না? সঠিক উত্তর হবে রেল। প্রথম এশিয়ান গেম ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটি হলো নয়াদিল্লি। 1951 সালে প্রথম নিউ দিল্লিতে এই এশিয়ান গেম স্টার্ট হয়েছিল। 21 নম্বর, দি থার্ড পিলার বইটির লেখকের নাম রঘুরাম রাজন। দলাই লামার বাসস্থান কোথায়? সঠিক উত্তর হবে ম্যাকলিয়াডগঞ্জ ধর্মশালা। বালাকোট জায়গাটির অবস্থান? সঠিক উত্তর হবে পাকিস্তানের উত্তর পশ্চিমে। তারপর দেখো, নিম্নোক্ত ব্যক্তিগুলির মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? সঠিক উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক ছিলেন। 25 নম্বর কোয়েশ্চেন, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? সঠিক উত্তর হবে প্লাস্টিক। রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো যুদ্ধবিমান। নিম্নোক্ত ব্যক্তিগুলির মধ্যে কে মুষ্টিযোদ্ধা? সঠিক উত্তর হবে মঞ্জু রানী। যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো রাশিয়া। 29 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? সঠিক উত্তর হবে বারাক ওবামা। তারপর দেখো, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম? সঠিক উত্তর হবে ইমুয়েল ম্যাক্রো। লিওনেল মেসি কোন দেশের নাগরিক? সঠিক উত্তর হবে আর্জেন্টিনা। 32 নম্বর কোয়েশ্চেন, 2019 সালের সাংবাদিকতায় ম্যাগসাসে পুরস্কার পেলেন রবিশ কুমার।
33 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত ব্যক্তিগুলির মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তর হবে পিটার হ্যাঙ্কে। দেখো 2023 সালে নোবেল পুরস্কার পান জন ফাসে। 34 নম্বর কোয়েশ্চেন, নিচে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? সঠিক উত্তর হবে ইংল্যান্ড। 35 নম্বর কোয়েশ্চেন, 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো রিও ডি জেনেরিও। দেখো 2020 সালে অলিম্পিক হয় টোকিওতে এবং 2024 সালে অলিম্পিক হয় প্যারিসে। তারপর দেখো আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতি, সঠিক উত্তর হবে ক্রিস্টালিনা জর্জিভা। 37 নম্বর কোয়েশ্চেন, 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কলম্বোতে। 38, 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান লাভ করেন পিভি সিন্ধু। 39, হাউডি মোডি অনুষ্ঠানটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে হিডস্টন। 40 নম্বর কোয়েশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, গ্রেট থুনবার্গ হলেন একজন আবহাওয়ার ধ্বংস বিরোধে সক্রিয় একজন কর্মী। সো এই ছিল তোমাদের 2019 সালে পিএসসি ক্লার্কশিপের ফার্স্ট হাফে জিকে জিএস থেকে আসন্ন কোয়েশ্চেন। তোমরা এই সিরিজটি প্রতিনিয়ত ফলো করো, তোমরা পরীক্ষায় আরামসেই কমন পাবে। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।